আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত নিয়ে আলোচনা করব, যেটার গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি, কিন্তু আমাদের কাছে এটা খুবই অবহেলিত। আর সেই সুন্নতটি হলো মিসওয়াক করা। এর গুরুত্ব কত বেশি আমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত শুনি, হাদিসগুলো শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর কত গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন লির রব্বি। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। তো মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাভাবিক একটা মানুষের বৈশিষ্ট্য, রুচিশীল মানুষের বৈশিষ্ট্য হলো সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় মেসওয়াকের মাধ্যমে। আমরা যা কিছু করি, নামাজ রোজা যা কিছু করি, দান সদকা করি, ভালো কাজ করি, সব কিছুর মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। অথচ মেসওয়াকের মাধ্যমেও কিন্তু আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ৭২ নং আয়াতে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো সবচাইতে বড়। এজন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা জাআনি জিবরিল, ও জিবরাইল যখনই আমার নিকট আসতেন, ইল্লা আওসানি বিসওয়াকি, যে আমাকে মিসওয়াক করার আদেশ করতেন, হাত্তা লাকাদ খাশিতু আন ইফরাদা আলাইয়া ওয়া আলা উম্মতি, এমনকি আমি ভয় করতাম যে এই মিসওয়াক করা আমার এবং আমার উম্মতের উপর এটা ফরজ করে দেয় কিনা। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মিসওয়াকের কত গুরুত্ব। এমনকি নবীজি বলেন, ওয়ালাউলা আন্নি আখাফু আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য এটা আমি কষ্টের আশঙ্কা মনে না করতাম, লা ফারাজতুহু লাহুম, তাহলে আমি এই মিসওয়াক করাকে তাদের জন্য ফরজ করে দিতাম। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এত বেশি মিসওয়াক করি যে আমার মাড়িতে ঘা হওয়ার আশঙ্কা হয়। ইবনে মাজা হাদিস নং 289। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, নবীজি বাড়িতে প্রবেশ করে প্রথমে যেই কাজটি করতেন সেটা হলো মেসওয়াক করা। মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং 253। প্রিয় নবীজি যখন ঘুমানোর জন্য যাইতেন, তিনি বিছানার পাশে একটি মেসওয়াক রাখতেন এবং ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তিনি মেসওয়াক করতেন। তো ঘরে প্রবেশ করে তিনি মেসওয়াক করতেন, ঘুমানোর আগে অন্য বর্ণনা রয়েছে ঘুমানোর আগে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠেও নবীজি মেসওয়াক করতেন। মুসনাদে আহমদ হাদিস নং 5969। অজুর পূর্বে মেসওয়াক করা, এটি কিন্তু অজুর গুরুত্বপূর্ণ একটি সুন্নত, কিন্তু এটা আমরা এতই অবহেলা করি যে আমাদের কাছে এটা সুন্নতি মনে হয় না। সাধারণত অজুর মধ্যে যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও একটি সুন্নত। এখন যদি কেউ কুলি না করে, নাকে পানি না দেয়, তাহলে কেউ দেখলে বলবে যে ভাই আপনি তো সুন্নত ছেড়ে দিয়েছেন। অথচ মেসওয়াক যে একটি গুরুত্বপূর্ণ সুন্নত, এ ব্যাপারে কিন্তু আমাদের একেবারেই খেয়াল নেই। এজন্য ওজুর সময় অবশ্যই আমরা মেসওয়াক করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে নবীজি যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করতেছিলাম। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর আগমন করলো। তার হাতে একটি মেসওয়াকের তাজা ডাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। আমি বুঝতে পারলাম যে নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন। এজন্য আমি সেটি নিয়ে ভালোভাবে চিবিয়ে দিলাম, কারণ নবীজি এত অসুস্থ ছিলেন যে সেটি তিনি চিবিয়ে মেসওয়াক করবেন এই শক্তি ছিল না। আমি চিবিয়ে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে মেসওয়াক করলেন, যেমনটি তিনি সুস্থ অবস্থায় মেসওয়াক করতেন। সহিহ বুখারী হাদিস নং 4451। সুতরাং এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে প্রিয় নবীজি মেসওয়াকের কী পরিমাণ গুরুত্ব দিতেন, যে মৃত্যুর শয্যাও তিনি মেসওয়াকের কথা ভুলে যায়নি। তো এমনিভাবে জুমার দিন মেসওয়াক করা সুন্নত, অথচ জুমার দিন আরও কিছু সুন্নত রয়েছে, সেগুলো আমরা আমল করি। যেমন জুমার দিন ভালোভাবে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো সুন্নত, কিন্তু আমরা এগুলো আমল করলেও মেসওয়াকের সুন্নতটা কিন্তু আমল করি না। আরও বিভিন্ন ফজিলত রয়েছে মেসওয়াকের, এবং মেসওয়াক সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে, সেগুলো আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সকলে নিয়ত করি যে আমরা আজকে থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই সুন্নতটি অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে সওয়াবের নিয়তে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।